গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। তো এটাই হচ্ছে আমাদের তারাপীঠের ব্লগ আর কি। আর তারাপীঠের ব্লগের শুরু থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। সকালটা এত রোদ দিচ্ছিল না যে ভাবছিলাম আজ বেকারি প্ল্যানটা করেছিলাম আমরা। আর এখানে আমি পড়তে বসে গিয়েছিলাম, কারণ আমি জানছি দুদিন আমার পড়াশোনা হবে না। আর এত ভুল করেছি, মুছতে মুছতে হোয়াইটনারটাও শেষে রেখেছে। আজ পড়াশোনার পরই গানটা ধরলাম, আর বুঝতে পারছিলাম যে কী গান করবো আর কি বুঝতে পারছিলাম না, কারণ 2-3 দিন রেওয়াজে প্রচুর ফাঁকি মেরেছি। তারপর আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। চান টান সব সেরে নিয়ে আর কি। এখানে মা ফোনটা না নিজে করছিল ঠিক করে, না আমাকে দিচ্ছিল। দিয়ে বললাম আমাকেই দাও, দিয়ে আমাকে দিলে। তখন আমি দেখতে পেলাম যে চুলটা খারাপ হয়ে গেছে। যাই হোক, চুলটা তখন ঠিক হলো না, কিন্তু ক্যামেরা সেট আপটা করতে আমি ভুলে গিয়েছিলাম ঠিক করে। পিছন দিকটা ব্লার আসছিলো। যাই হোক, আমি বলেছিলাম না জলের মধ্যে টপকে এনেছিলাম, যতটা হয়ে গেছিলো। আমার দাগটা এখনও যায়নি। আমার গোটা ট্রিপে যটা ছবি এসছে সব ওই জটটার ওই দাগটার জন্য আমার প্রচুর বাজে বাজে এসছে। এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কয়লার খাদান। দেখেছো তোমরা আগে? কোন দিন না আমার ব্লগেই দেখলে, আমি জানি আগেই দেখেছো। যারা আসানসোলে থাকে তারা তা অবশ্যই দেখেছে। আর আমাদের গাড়িতে না সামনের দিকে ওই গপু বসে থাকে, গপুকে দেখতে খুব ভালো লাগে। আর রাস্তাগুলো আমার এত সুন্দর লাগে না মামাবাড়ি যাওয়ার পথে। এর থেকে আমরা প্রথমে গিয়েছিলাম মামির বাপের বাড়ি। মামির বাপের বাড়ি থেকে তারপর তারাপীঠের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কারণ সেটাও ছিল বীরভূম সাইডে আর কি। মামির বাপের বাড়ি থেকে কিন্তু আমরা মামা, মামি আর মামার ছেলেকে পিক আপ করে নিয়েছিলাম। তো আপাতত সেখানেই যাচ্ছি। আর সব থেকে ভালো লাগে এই জায়গাটা না, আমি স্পিডটা বাড়াইনি, এক ফোঁটাও স্পিড বাড়াইনি। পাপি এত স্পিডে গাড়িটা চালাচ্ছিল। এটা হচ্ছে আমাদের রুনাকোড়ার ব্রিজ। তোমরা আগে কোনদিনও দেখেছো? এই জায়গাটা এত সুন্দর লাগে না। এখন তো জলটা কমে এসছে, এবার বর্ষায় আরও ভরে যাবে আর কি। মানে এই যত দেখতে পাচ্ছ তোমরা আর কি বালি, একটু বালিও দেখতে পাবে না আর কিছুদিন পর গেলে। এখানে বাপি গাড়িটা এত স্পিডে চালছিল যে ক্যামেরায় আমার ফোকাস হচ্ছিল না আর নদীটা দেখতে। আর আমরা তো প্রায়ই এখানটাতে মানে দাঁড়াই ফটোর জন্য, কিন্তু এবারে দাঁড়াইনি, কারণ আমরা যাচ্ছি মানে আসানসোল থেকে যে মামিদের বাড়ি, সেটা প্রায় 4 ঘন্টার পথ। 4 ঘন্টার পথে যদি আমি 5বার করে দাঁড়াতে যাই, আর এর মধ্যে টিপিক টিপিক বৃষ্টি হয়ে গেল একবার। মানে খুব জোরে যে বৃষ্টি হচ্ছে সেটাও নয়, দেখতেই পাচ্ছ খুব কম বৃষ্টি হয়েছে, জাস্ট গাড়ি ভেজানোর জন্য বৃষ্টি হলো। এখানে আমরা পেরিয়ে যাচ্ছি অনেকটা রাস্তা, দুধারে খালি সবুজ সবুজ মাঠ। মানে বর্ধমানের মতন নয়, বাট মাঠটা ছিল। আর এদের এখানে চাষটা খুব হয়, তো তাই মামাবাড়ি পেরিয়ে ক্রস করে জায়গাটা আমরা ওখানে যাচ্ছি, কিন্তু মামাবাড়ি যাবার টাইমে ঢুকিনি, আসবার টাইমে ঢুকেছি। আর এই জায়গাটা আমার এত কনফিউশন লাগে না। মানে তখন বাজছিল প্রায় 10টা, 11:30 মতন হবে। তো এমনভাবে রোদটা দিচ্ছিল মনে হচ্ছে দুপুর 2টো বাজছে। যাই হোক, তারপরে আবার মেঘ হয়ে গেল। একবার মেঘ হচ্ছে, আবার রোদ দিচ্ছে, আবার মেঘ করছে। আর এই জায়গার পথটা উফ, একবার মানে গাছের ছায়া, একবার রোদ, দারুণ লাগছিল। এখানে মা একটা ভিডিও করলো। আর ট্রিপে যাওয়া মানে হচ্ছে এই জলজিরা, হাজমোলা এগুলো সঙ্গে নিয়ে যাওয়া। কিন্তু এটা এনেছিল ভাই। আর ভাই প্রতিদিনই গাড়িতে করে স্কুল যায়, এখানে এসে বাহানা মারছে, আমার গাটা গোলাচ্ছে দাঁড়াও। ওর জন্য এখানটা দাঁড়িয়েছিলাম, কিন্তু ওর জন্য দাঁড়িয়েছিলাম বলে কিন্তু এত সুন্দর রাস্তাটা দেখাতে পারলাম। তাহলে মা ভিডিও করলো আর কি 2-1টা। আমিই ক্যামেরাম্যান ছিলাম, মায়ের ক্যামেরাম্যান তো আমি। আর 2-1টা ফটো তুললাম, তারপরে আবার গাড়িতে উঠে গেলাম। ওর গাটা কিছু গোলায়নি। ওর বাহানা হচ্ছে আমার খিদে পেয়েছে, আমি মিষ্টি খাবো। গা গোলালে কেউ মিষ্টি খায় নাকি? ওসব ওর বাহানা ছিল। কিন্তু জায়গাটা মানে এত সুন্দর দেখতে ছিল, তোমরাই বলো। আমি আর কিছু বলতে পারছি না, খালি সুন্দর জায়গা সুন্দর জায়গা করছি। আচ্ছা, তো যেটা তোমাদের জানার কথা সেটা হচ্ছে এই ভ্লগটাও আমি কল্যাণেশ্বরী ভ্লগের মতন পার্ট 1 আর পার্ট 2 করে দিচ্ছি, কারণ ভ্লগের ক্লিপগুলো যখন আমি অ্যাড করলাম সেটা প্রায় 57 মিনিটের হয়ে গিয়েছিল। তো পার্ট 1 পার্ট 2 করার ছাড়া আমার আর কোনো উপায় নেই। তো এটা পার্ট 1। পার্ট 2 আমি চেষ্টা করব 3-4 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। তো যাই হোক, এখানে দেখো পৌঁছে গেছি। আর আমরা না ভুলে গেছি পুটুর জন্য চকলেট নিতে। আমারই মাথায় এলো চকলেটটা, তো ও ভাই তারপর নেমে গিয়ে নিয়ে এলো বলতে নিজের সাথে গিয়েছিল, নিজের জন্য চকলেট আনলো। তো তার মধ্যে একটা আমাকেও দিল, আর বাকি দুটো নিজে খেয়েছে। আর একটা পুটুর জন্য ছিল, ও খুব মানে চকলেট খায় আর কি। তো এই যে পৌঁছে গেছি মামিদের বাড়ি। আমি ভাবলাম একবার ঘরটা তোমাদেরকে দেখাবো, কিন্তু মানে চারিদিকটা দেখাবো, একটু ভালো করে ব্লগ করব, কিন্তু করব কী করে? এই যে ফোনটা নিয়ে বসে আছে, মানে ও হচ্ছে চান্স পেলেই ফোনটাকে ধরবে, ধরার পরে 1-2টো গেম ডাউনলোড করবে আর খেলবে। এই যে ক্লিপটা দেখছো, এটা হচ্ছে আমি বাপের ফোন থেকে নিয়েছি। আর এখানে টাইমটা বললাম যে কটা বাজছে, 1টা 52 বাজছিল।
আর ওই যে ও ফোনটা ধরেছে আর আমাকে ফোন দেয়নি বাবা, এইসব আমি বাপের ফোন থেকে রেকর্ড করছি। ওই যে দেখো মায়ের ফোনে কি খেলছে, বাবা কী সব ডাউনলোড করেছে। আমার এইসব গেম একদম পছন্দ নয়, খালি মারামারি কাটাকাটিই চলছে। এবার অনেকে কমেন্ট করবে, না এটা তো আমাদের খুব ফেভারিট গেম, আমার ভাল লাগে না, কি করবে করো। আচ্ছা এই ব্রিজটার নাম কি আমি ঠিক মনে করতে পারছি না, তোমাদের যদি মনে থাকে তো বলো। ওদের সবাইকে পিক আপ করে দুপুরের ভাত খেয়ে দিয়ে আমরা অনেকক্ষণ পরে প্রায় বিকেলের দিকে বেরিয়েছিলাম। আর এত মানে গাড়ি ঘোড়া পেরোচ্ছে রোডটাতে যে কিছু বলার নেই। তো জায়গাটার নাম মনে ছিল না, আর আমি ম্যাপ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম। করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যাতে আবার একটু ওরকম সেম সেম বৃষ্টি নামিয়েছিল, কিন্তু বৃষ্টিটার কোনো ফলই হয়নি। যাই হোক আমরা অনেক 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 দেরিতে পৌঁছালাম। আর আমরা ভাবলাম যে তারাপীঠের গেটটা দেখবো, গেট ধার দিয়ে ঢুকবো। অনেকক্ষণ ধরে ওই জন্য মা ভিডিওটা অন করে রেখেছিল যে গেটটা দেখাবো তোমাদেরকে, কিন্তু আমরাও জানি না যে ওইদিকে গেটটা দেখা যায় না, গেট দেখার জন্য অন্য রাস্তা আছে। যে রাস্তাটা আমরা দেরি হবার ভয়ে একটু পাস করে চলে এসেছিলাম। তো যাই হোক ফাইনালি অনেক অনুসন্ধানের পর একটা জায়গা পাওয়া গেল যেখানে গাড়িটা রাখা যেতে পারে। আর এখানে একটা মন্দিরও ছিল। তো আমি এখানে ব্লগ করছি, তো সবাই মিলে আমাকে গাল দিচ্ছে, বলছে ফোনটা রাখ আগে, দেখ এখানে কী আছে ওখানে কী আছে, এই ব্যাগটা নেই ওই ব্যাগটা নেই করছিল। সব ব্যাগ লাস্টে আমাকেই ধরিয়ে দিয়েছিল, ব্যাগ জলের বোতল। এখানে মন্দিরটাও ছিল খুব সুন্দর, একটা ছোট্ট মতন মন্দির। আর এখানে ব্লগ করছিলাম, ওইদিকে মা গাল দিচ্ছে। আমি দেখলাম গাল দেবে যা দেবে দোক, কিন্তু আমার ব্লগটা সবার আগে, তাই জন্য আমি তখনও ব্লগ করছিলাম। আর তোমাদেরকে মন্দিরটা দেখাই, এই যে এটা হচ্ছে মন্দির। এখানে একসঙ্গে অনেক অনেক মূর্তি রাখা ছিল, দু চারটে গোপুও রাখা ছিল, ছোটো 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 ছোটো। এগুলো ক্যামেরা থেকে দেখা সম্ভব হতো না, চোখেই অনেক কষ্ট করে দেখা গিয়েছে। যাই হোক এবারে আমাদের হোটেলটা, সেটা ছিল মানে গলি, তার ভিতরে গলি, তার ভিতরে গলি। আমি ভেবেছিলাম যে এখানে দেখাচ্ছে মাউসা লজ, ওটাতে ছিলাম, কিন্তু ওটাতে ছিলাম না। আমাদের লঞ্চটার নাম আলাদা ছিল, লঞ্চ বলছে হোটেলটার নাম আলাদা কিছু ছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মিতা ভবন এরকম কিছু। আর এটা হচ্ছে আমাদের রুমটা। যদিও বা রুমটা ঘুমানোর জন্য নয়, ব্যাগ খাতা বলছি এবার, ব্যাগ ফোন ইত্যাদি রাখার জন্যই আমরা নিয়েছিলাম, কারণ ঘুমোতে টুমোতে তো পাইনি। এই যে তো ব্যাগ ট্যাগ রেখে ইমিডিয়েটলি আমরা বেরিয়ে গেলাম তারাপীঠ ভ্রমণ করব বলে। এবার একটু বাজারটা ঘুরলাম আর কি, যে সকালে কোথায় কী সুবিধা আছে, কোন দিক থেকে যাওয়া যায়। হাঁটা পথেই বেরিয়ে পড়লাম, একটু হাঁটলাম, একটু হাঁটা ভালো। অনেকক্ষণ ধরে গাড়িতে বসছিলাম, পাগলে জ্যাম হয়ে গিয়েছিলো। তাই এখানে আই লাভ তারাপীঠ লেখাটা পেরিয়ে গেলাম। এখন পেরিয়ে গেলাম, আসবার টাইমে আবার ছবি তুলেছি। এই যে বাপি সবাইকে দেখছে, ঘুরছে, তাকাচ্ছে, যাচ্ছে। আর এখানে বাজারের ভিড় দেখে ভয়ই লাগছিল যে মন্দির চত্বরে কত ভিড় হবে। এই যে দেখেই নাও কত ভিড় রয়েছে। আর সকালবেলায় না গোটা বাজারের চেহারাটাই দেখতে একটু আলাদা রকমই লাগে, আর রাতে একটু আলাদা রকমই লাগে। আমরা যখন বেরিয়েছিলাম তখনই প্রায় মনে হয় 10টা বাজে। আমরা 11:30 না 11টায় ঘর ঢুকেছিলাম, মানে হোটেলে আবার ঢুকেছিলাম। 10টা নয়, প্রায় 9:30 ওইরকম, 9টা 9:30টায় বেরিয়েছিলাম। আর এই যে এতক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে মন্দিরের উপরটা দেখা গেল এতক্ষণের শেষে আর কি, তারাপীঠ। আর আমাদের প্ল্যানটা না প্রায় ফেব্রুয়ারি থেকে ছিল যে যাব যাব যাব। এখানে ভিড় দেখছো, কিছু কিছু মহিলা তো মানে যখন আমরা সকালে পুজো দিতে গেলাম বলছে আমরা শনিবার সকাল থেকে পুজো দেওয়ার চেষ্টা করছি, এত ভিড় পুজো দিতেই পারছি না, আজকে ফাইনালি ঢুকলাম। আর এই জায়গাটা বলি দেওয়া হয়, আর এইখানে লাইন, বাপরে, এইটুকু লাইন দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তো জানতামই না এরপরে আরও অনেক বেশি লাইনটা লম্বা। এই যে বাপি এখানে ফোনের সাহায্যে চেষ্টা করছিল আর কি মাতালার মুখটা দেখা জুম করে, কিন্তু দেখতে পেলো না। আমি একবার লেফট সাইডটা একটু দেখতে পেলাম, আর মুকুটটা একটু দেখতে পেলাম, এমনিই দেখতে পেলাম, মানে ক্যামেরায় তো কিছু দেখাচ্ছেই না, একেবারে অবস্থা খারাপ। তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা দিনেই আসো, কারণ দিনে পুজো দেওয়ার টাইমটা অনেকটা পাবে। আর রাত্রে তুমি পয়সা দেওয়া লাইনেই ঢোকো আর যে কোনো রকম লাইনেই ঢোকো, তুমি কিন্তু মানে 12টা বেজে গেলে ওরা গেট বন্ধ করে দেবে, আর তোমরা মানে পাবে না। তো সকালেই পুজো দিতে এসো। আর এখানে আমরা ওই দিকটা ঘুরে যখন মাকে দেখতে পেলাম না, এদিকে এসে দেখছি যে জায়গাটা, পুকুরটা কত সুন্দর লাগছে। দিনের বেলায় তো আরও সুন্দর লাগছিলো যখন সূর্যটা উঠছিল, তোমরা সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর এই জায়গাগুলো দেখো অনেক রকমের, অনেকের মূর্তি করা ছিল। তো
ওই মানে সকালের ব্লগটা আর কি আরও বেশি ভালো হবে এই ব্লগটার থেকে। আর এই যে এটা হচ্ছে বাজারটা, এখানে আই লাভ তারাপীঠ এখানে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। বাপিকে রোডের ওইদিকে পাঠিয়ে দিয়েছিলাম ক্যামেরা নিয়ে, আর আমরা সবাই ছবি তুললাম একে একে। বাপিরই একটাও ভালো ছবি ওঠেনি। যাই হোক, এখান থেকে রওনা দিলাম কারণ আর ভালো লাগছিল না, অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে এখানে তারাপীঠে এসেছি। এবারে আমরা হোটেল খুঁজছিলাম যে কোন হোটেলে খাওয়া যায়, কিন্তু বেশিরভাগ হোটেলেই ততক্ষণে ভিড় হয়ে গেছিলো, কারণ সেটাই ছিল খাবার টাইম। এই হোটেল ওই হোটেল ঘুরে পরে একটা হোটেলে ঢুকলাম, নামটাই মনে নেই, বাইরে গিয়ে দেখাবো। কিন্তু এত বাজে খাবারগুলো, মানে হোটেলের খাবার বাজেই হয়, কিন্তু মানে এতটা খারাপ। আমি তো হোটেলে খাবার খাইনি আগে, মানে খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়। আর এদিকে দেখছো পুটু বলছে আমি একা আলাদা একটা সিটে বসবো, আর এটা ছিল মেনিউ আর কি। আর বাপি আর ভাই তো রুটি নিয়েছিল, রুটিগুলো এত মোটা ছিল, রুটি আর তড়কা ওরা নিয়েছিল ভাই আর বাপি মিলে। এটা ছিল হোটেলের নাম, দেখে নাও। তো এবারে হোটেল থেকে বেরিয়ে গেলাম, খাবারটা তো সেরকম কিছু হলো না। তো এখানে দেখা এদের খালি বান্দরামো চলছে আর কি, খাবারটা সেরকম কিছু হলো না। বাইরে এসে আইসক্রিম খেলাম সবাই একটা করে কর্নেটো। এবারে রাতের বেলায় আইসক্রিম খেয়েছি, দিনে ভোর 1টার সময় ডুব দিয়েছি, সর্দি লেগে গিয়েছিলো। যাই হোক, একটু সকালের খাবার দাবার বন্দোবস্ত করে পরে আমরা চলে গেলাম হোটেল থেকে আবার ফেরত। আর এখানে দেখবে কি করছে দেখো, এই যে বাপির পিঠে সরি কাঁধে চড়ে দিয়েছে। তো বাকি ব্লগটা তো পরের দিনই দেখতে পাবে, আমার যা অবস্থা হয়েছিল গোটাটাই তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগ এখান পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, দেখাবে নেক্সট ভিডিওতে। কোনো জন্য পাই, সবাই ভালো থেকো।